নমস্কার, সবাই কেমন আছেন? প্রবাসী বঙ্গবাসীর আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা বেরিয়ে পড়েছি এক স্বপ্ন নগরীর খোঁজে। সেই স্বপ্ন নগরীটির নাম হলো ওবান। ওবান শহরটি হলো স্কটিশ ওয়েস্ট কোস্টে অবস্থিত মৎস্যজীবীদের একটি ছোট্ট শহর। ওবান শহরটি যত সুন্দর, তার যাত্রাপথও ততই বেশি সুন্দর। সেই ছোট্ট স্বপ্ননগরীর যাত্রাপথ কেমন ছিল চলুন তা দেখা যাক। আমরা এখন চলে এসেছি নিউক্যাসল স্টেশনে। এখান থেকেই আমাদের ওবানের উদ্দেশ্যে যাত্রা শুরু হবে। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আমরা প্রথমে নিউক্যাসল থেকে ট্রেনে করে এডিনবরা পৌঁছাবো। এডিনবরা থেকে আবার স্কটরেল করে আমরা গ্লাসগো পৌঁছাবো। আমরা গ্লাসগো পৌঁছে গেছি। গ্লাসগো শহরটি হলো স্কটল্যান্ডের কালচারাল অ্যান্ড ফিনান্সিয়াল ক্যাপিটাল এবং এই শহরটিকে স্কটিশ হাইল্যান্ডের গেটওয়েও বলা হয়। গ্লাসগো থেকে ওবান পৌঁছানোর জন্য নিয়মিত বাস, ট্রেন সবই রয়েছে, কিন্তু এখানে আমরা গাড়ির পথটাই বেছে নিয়েছি কারণ আমরা একটু গ্লাসগো থেকে ওবান ঘুরে ঘুরে নিজেদের মতো পৌঁছাতে চাই। 800 meters at the roundabout, take the second exit onto Dumbarton Road, A82. চোখ ঢেকে যাচ্ছি কে কোথায়, তোমার অভিধানে আছে। গ্লাসগো থেকে ওবান যাওয়ার ট্রেন বা বাসের টিকিট বুক করার লিংক আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আবার কেউ যদি আমাদের মতো সেলফ ড্রাইভিং করে নিজেদের মতন যেতে চায় তাহলে তারা কোথা থেকে গাড়ি বুক করবে সেসব কিছু কোম্পানির নাম আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এমন কোন হাসি ছুঁয়ে গেছে মন, মুগ্ধ হব আবার অল্প কিছুক্ষণ, হাতের মুঠোয় চাইছি শিহরণ। যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে, শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে, ওই পাথুরে ঝর্ণা জলের ঝিমঝিম উল্লাসে এক নিমেষে হাওয়ার ছোবল এড়িয়ে যাবে সে। আবার ফিরে এলে জেগে আছি, পড়িনি ঘুমিয়ে। আবার ফিরে এলে ভালোবাসায় উড়েও যাইনি উড়িয়ে।
বিপদ গলির কাছে ডানা মেলে আমি জানতে পরিচয় মেরুন কোন দ্বীপে থাক রহস্যময় ছুঁয়ে দিলে কি জানি কি হয় তোমার শঙ্খমালার সাদায় চিহ্নরা যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে গ্লাসগো থেকে ওবান যাওয়ার এই 160 কিলোমিটার পুরো রাস্তাটাই পাহাড় আর লেক দিয়ে ঘেরা। এই স্কটল্যান্ড দেশটি পুরোটাই পাহাড়ের উপর অবস্থিত এবং অসংখ্য লেক দিয়ে ঘেরা। তার কারণে স্কটল্যান্ডে কখনো জলের সমস্যা হয় না। এমন মুগ্ধ হব আবার অল্প কিছুক্ষণ হাতের মুঠোয় চাইছি শিহরণ যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে ওই পাথুরে ঝর্ণা জলের ঝিমঝিম উল্লাসে এক নিমেষে হাওয়ার ছোবল এড়িয়ে যাবে সে আবার ফিরে এলে জেগে আছি পাহাড়ে এই এক সমস্যা, হুট করে যখন তখন বৃষ্টি নেমে যায়, কিন্তু সেই বৃষ্টি যদিও খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। তোমার বিপদ গলির কাছে ডানা মেলে আমি জানতে পরিচয় মেরুন কোন দ্বীপে থাক রহস্যময় ছুঁয়ে দিলে কি জানি কি হয় তোমার শঙ্খমালার সাদায় সবুজ কার্পেটে মোড়া এই পাহাড়গুলির মধ্যে বৃষ্টির ফলে সৃষ্টি হওয়া এই ঝর্ণাগুলি যেন এখানকার সৌন্দর্যকে আরো বহুগুণ বাড়িয়ে তুলেছে। হাতের মুঠোয় চাইছি শিহরণ যাত্রীহীন এই রাত্রিগুলোর বন্ধু হবে কে শীতের বোতাম আটকে নিয়ে সঙ্গী হবে কে ওই পাথুরে ঝর্ণা জলের ঝিমঝিম উল্লাসে এক নিমেষে হাওয়ার ছোবল এড়িয়ে যাবে সে আবার ফিরে এলে জেগে আছি পড়িনি ঘুমিয়ে আবার ফিরে এলে ভালোবাসায় উড়েও যায়নি ঘুরিয়ে এই ঝিলটি এখানে লক লমন ঝিল নামে পরিচিত। এই ঝিলটি প্রায় 70 বর্গ কিলোমিটার বিস্তৃত। তোমার বিপদ গলির কাছে ডানা মেলে আমি জানতে পরিচয় মেরুন কোন প্রায় 5 ঘন্টা জার্নি করার পর এখন আমরা আমাদের স্বপ্ননগরী ওবান শহরে চলে এসেছি। এই স্বপ্ননগরীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এতক্ষণ জার্নি করার পর আমরা কম বেশি সবাই একটু ক্লান্ত হয়ে পড়েছি।
তাই আর ওবান শহরটিকে আজকে আর আপনাদের ঘুরে দেখাচ্ছি না, তার থেকে চলুন আপনাদের ঘুরে দেখাই আমাদের থাকার জায়গাটি কেমন ছিল। ওবানে থাকার জন্য আমরা এখানকার এয়ারবিএনবি বুক করেছিলাম এবং এরা পুরো একটি কটেজ আমাদের দিয়ে দিয়েছিল। চলুন দেখা যাক আমাদের কটেজে কি কি ছিল। আমরা এখানে এয়ারবিএনবিতে যে কটেজটি পেয়েছিলাম তার মধ্যে দুটো রুম ছিল, একটা সিঙ্গেল রুম, একটা ডবল রুম ছিল, বাইরে বসার একটা জায়গা, কিচেন ছিল, একটা ছোট্ট লিভিং রুম ছিল, একটা বাথরুম। এই ছিল আমাদের কটেজে। এক নিমেষে হাওয়ার ছোবল এড়িয়ে যাবে সে। ওবান শহরটি খুবই সুন্দর এবং এখানে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আছে, তা আমরা আপনাদের পরবর্তী ভিডিওতে ঘুরে দেখাবো। আজকে আমাদের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।